বিসমিল্লাহির রহমানির রহিম। আলমগীরস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কথা না বাড়াই, দেখো এসএসসি উচ্চতর গণিত 11 অধ্যায়ে দুইটি এমসিকিউ উঠিয়েছি, 3 এবং 4, পৃষ্ঠা 268। এ বি সি, এ বি এর মান 3, এসি এর মান 5। এটা হলো সমকোণী ত্রিভুজ। বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে স্টুডেন্ট এরা, তাহলে এটা হচ্ছে, মনে করো এখানে কোণ যদি সৃষ্টি করে অথবা এখানে করুক, এখানে করলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমাদের দেখো অতিভুজ দেওয়া আছে, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, কোণ সৃষ্টিকারী রেখার নাম ভূমি, কোণ সৃষ্টিকারী রেখার বিপরীত বাহুকে লম্ব বলা হয়। তাহলে যদি আমরা ভূমি বের করতে চাই, তাহলে ভূমি বের করতে চাইলে ভূমি সমান √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে 5 5 25, 3 3 9, √16 মানে 4। কত পেয়েছি? 4। তাহলে স্টুডেন্টেরা দেখো, আমরা মনে মনে এটা হিসাব কিন্তু করে ফেলতে পারবো। 5 5 25 থেকে 3 3 9, সেটা হয়ে যাবে 16, 16 কে রুট করলে 4। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি হলো 4, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে 2 2 4, তাহলে 3 2 6 বর্গ, 3 2 6 বর্গ একক। তাহলে কোনটা হবে স্টুডেন্টেরা? ক খ গ। গ আছে হলো 6 বর্গ একক, এটা আছে 12 15 6 60। তাহলে কত পেয়ে গেলাম? 6 বর্গ একক। ওকে ফাইন। এখন 4 নাম্বার দেখো, এ এর স্থানাঙ্ক আছে 1 1, বি এর স্থানাঙ্ক আছে -3 3 -3। এ বি এর ঢাল, তাহলে ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে y2 y1 x2 x1। স্টুডেন্টেরা, এটা হলো x1 y1 x2 y2। তাহলে ঢালের সূত্র n সমান y2 হলো -3, সূত্রের -y1 1 ডিভাইডেড, এখন কি x2 মানে 3 মাইনাস সূত্রের x1 মানে 1। তাহলে স্টুডেন্টরা দেখো, -1 আর -1 -3 কি হবে? -4। 3 থেকে 1 বাদ দিলে 2, এটা কেটে দিলে -2। তাহলে কোনটা হলো আমাদের অপশনে দেখো আছে, অপশনে আছে হচ্ছে অপশন ক নম্বর 2 -2 0 6। তাহলে আমাদের কত হয়েছে? খ নম্বর। কত হয়েছে? খ নম্বর। এরকম আমরা আরো এমসিকিউ করে দেব ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।